আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা আলোচনা করব যে প্রশাসনের ভিতরে বা সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর ভিতরে যে একটা আতঙ্ক রয়েছে, তাদেরকে যে বিভিন্ন ট্যাগিং দিয়ে বা তাদেরকে বিভিন্ন দলীয় ট্যাগিং দিয়ে তাদেরকে যেভাবে অপসারণ করা হচ্ছে বা অপসারণ করে বিভিন্ন সরকার, এই বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করতে চেষ্টা করব। যারা আশা করি আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যায়। সম্মানিত দর্শক, বাংলাদেশের বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন দল সরকারে আসে, সরকার পরিচালনা করে আবার চলে যায়, এরকমটাই আমরা দেখি। কিন্তু প্রশাসনিক বা প্রশাসন বা যারা আমলা তারা ঠিকই থেকে যায়। এখন এই যে প্রশাসন থেকে যায়, তারা তাদের মতো করে নতুন আবার যে সরকার আছে ওই সরকারের সাথে মিল দিয়ে বা ওই সরকারের সাথে থেকে তারা তাদের কাজ করে। এখন প্রশাসন তো আসলে কোনো 5 বছরের জন্য আসে না, কোনো 10 বছরের জন্য আসে না। প্রশাসন তার চাকরির মেয়াদের জন্য আসে। এখন সেটা তার যে নির্দিষ্ট চাকরির বয়স সীমা, সেই বয়স সীমার উপরে নির্ভর করে। কিন্তু আমরা দেখি বিভিন্ন সরকারগুলো যারা আসে, তারা সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, সেটা হোক জাতীয় পার্টি, যারা যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় বসেছে, তারা পূর্ববর্তী যে প্রশাসন রয়েছে এই প্রশাসনকে তারা যতটা সম্ভব সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে তারা বিভিন্ন অজুহাত দেখাতো, সেটা হচ্ছে কি ট্যাগিং দেখাতো। সে মনে করেন যে এই লোক বিএনপি করে, এই জন্য একে রাখা যাবে না। আওয়ামী লীগের সময় এরকম হতো, আবার বিএনপির সময় এরা হতো যে এই লোক আওয়ামী লীগ করে, একে রাখা যাবে না। আবার জাতীয় পার্টির সময় এরা আওয়ামী লীগ বা বিএনপি করে, এদেরকে রাখা যাবে না। অর্থাৎ ক্ষমতায় যে বসে সে তার মতো করে পূর্ববর্তী দলের একটা ট্যাগিং লাগিয়ে দিয়ে তার অপছন্দের ব্যক্তি, অর্থাৎ যাকে তিনি পছন্দ করে না, ওরকম ব্যক্তিকে সরিয়ে দেয়। এখন এই ক্ষেত্রে সরিয়ে দেওয়ার যেই রাজনৈতিক একটা একটা হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করে। এখন আমাদের দেশে যে 2018 সালে কর্মচারীদের বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বিধিমালা রয়েছে, ওই বিধিমালার 45 অনুচ্ছেদে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরির মেয়াদ বা চাকরির বয়স 25 বছর হলে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর একটা বিধান রয়েছে। এখন এই বিধানটা মূলত যারা সরকারে আসে তারা এটা মানে একটা প্রতিশোধমূলক একটা মানে কাজে তারা ব্যবহার করে। এরকম আমরা কিন্তু আওয়ামী লীগের সময়ও দেখেছি যে কাউকে এরকম বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তবে সেখানে যদিও তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে কোনো দলীয় ট্যাগিং দেখিনি, অন্য কোনো কথা উল্লেখ করে তাকে পাঠানো হতো। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন কিছুতে তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকাতে কে ছাত্রলীগ করেছে, কে যুবলীগ করেছে, এখন সে প্রশাসনে আছে, এখন সে চাকরিরত আছে, সুতরাং তাকে এখান থেকে বাদ দিতে হবে। এরকম তালিকা তৈরি হচ্ছে। এখন এই তালিকা তৈরি করে করে কাউকে বাদ দেওয়া, এটা আসলে একটা ঘৃণিত কাজ বলে আমার কাছে মনে হয়। কেননা আপনার যে 25 বছর যে ব্যক্তি এখানে সার্ভিস দিচ্ছে, যে 25 বছর সার্ভিস দেওয়ার পরে ওই ব্যক্তির চাকরির প্রায় শেষ পর্যায়ের দিকে আসে, তখন যদি হঠাৎ করে রাষ্ট্র যদি তাদেরকে সরিয়ে দেয়, তাদেরকে এরকম একটা ট্যাগ লাগিয়ে বা ট্যাগিং করে তাদেরকে সরিয়ে দেয়, এটা আসলে ওই ব্যক্তির জন্য একটা লজ্জাস্কর হিসেবে গণ্য হয়। কারণ কি, আপনি যখন এই জীবনের শেষ বয়সে আসেন, জীবনের শেষ মানে চাকরির শেষ বয়সের দিকে, তখন আপনি এখান থেকে সম্মানজনক একটা প্রস্থান চান বা সম্মানজনকভাবে এখান থেকে বিদায় নিতে চান। কিন্তু ওই বিদায়ের আগে আগে আপনাকে সরকারের পক্ষ থেকে এই যে যেভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, এটা আসলে নিন্দনীয় একটা কাজ বলে আমার কাছে মনে হয়। তাই এরকম না হওয়া উচিত বলে আমি মনে করি। এখন যদি এরকমভাবে চলতে থাকে তাহলে এই যে প্রতিশোধমূলক যেই ব্যবস্থা, এই প্রতিশোধমূলক ব্যবস্থাগুলো প্রত্যেকটা সরকারই আসলে এসে করবে। এখন এখানে আজকে বিএনপি সরকার করে, এই জন্য আমি বিএনপি সরকারকে শুধু দায় দিচ্ছি না, এখানে আমি আওয়ামী লীগ সরকার করেছে তাকেও দায় দিচ্ছি, এখানে আপনার জাতীয় পার্টি সরকার করেছে তাদেরকেও দায় দিচ্ছি। এখন এই যে দায় দেওয়ার বিষয়টা, এটা সরকারগুলো আসলে বুঝতে হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 20তম বা 20তম ব্যাচের সরকারি কর্মকর্তা যে কর্মচারীগণ রয়েছেন তাদেরকে এরকমভাবে টার্গেট করা হচ্ছে বলে বিভিন্ন মিডিয়াতে আসছে। এখন এই যে মিডিয়াতে আসতেছে, এই যে 20তম ব্যাচের, এই 20তম ব্যাচের এই গ্রুপটাকে বা এই ব্যাচটাকে এরকম যদি টার্গেট করা হয়,
তাহলে পরবর্তীতে আবার অন্য কোনো সরকার এসে আরেকটা বেসকে হয়তো এরকম টার্গেট করবে। সুতরাং এটা উচিত নয়। তবে আবার বাংলাদেশে এর মানে ব্যতিক্রম আমরা দেখেছি যে বাধ্যতামূলক এক সরকার অবসরে পাঠিয়েছে, আবার পরবর্তীতে নতুন যে সরকার আসে ওই নতুন সরকার এসে তখন এই সরকারের যাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে তাকে আবার মানে পুনরায় তার যে সকল সুযোগ সুবিধা দিয়ে তাকে মানে তার যত পাওনা সব কিছু দিয়ে তাকে আবার ওই সমস্ত পদে বহাল রাখার এরকম বিধান বা ওই সমস্ত পদে নতুন করে যুক্ত করার এরকম বিষয় আমরা অনেক দেখেছি, এরকম অনেক উদাহরণ আমাদের দেশে রয়েছে। সুতরাং এরকম না হোক, যে কাউকে জোর করে তার পদত্যাগ করানো এরকম না হোক। সেটা বাংলাদেশের যে সমস্ত নিয়ম নীতি রয়েছে ওই সমস্ত নিয়ম নীতির ভিতরে থেকে হোক, তাকে সম্মানজনক একটা বিদায় দেওয়া হোক, এরকমটাই আমরা চাই। আর এরকমটা হলে ওই ব্যক্তি অর্থাৎ যাকে পদত্যাগ করানো হচ্ছে তাহলে তিনি সম্মানজনক একটা বিদায় পাবেন, সম্মানজনকভাবে তিনি তার কার্য থেকে ইস্তফা দিতে পারবেন। এরকমটা হলেই ভালো হয় বা শৃঙ্খলাবোধ থাকে বলে আমার কাছে মনে হয়। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনেতোষ নামে আমাদেরকে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।